আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজ আমি আপনাদেরকে শিখাতে চাই ভোজ পাতার উপরে 100বার কফ। আরবি হরফের মধ্যে একটি হরফ আছে, সেই হরফটির নাম হচ্ছে কফ। এই ছোট্ট হরফটি 100বার লিখলে কি হয়? আবারও বলছি, আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে, আমরা সকলেই জানি আরবি হরফ 29টি। এর মধ্যে একটি হরফ আছে, যেই হরফটির নাম হচ্ছে কফ। এই কফ হরফটি ভোজ পাতার উপরে 100বার লিখলে কি হয়, বিস্তারিত জানার জন্য আর এই দামি আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে। আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে, আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই আমলটা কখন কিভাবে করবেন আর এই আমলটা করার জন্য কি কি জিনিসের প্রয়োজন হতে পারে, এই আমলটা করার জন্য সর্বপ্রথম আমাদেরকে যে কোনো কবিরাজের দোকান থেকে একটু ভোজ পাতা কিনে আনতে হবে। আবারও বলছি, এই আমলটা করার জন্য আমাদেরকে অবশ্যই কবিরাজের দোকান থেকে ভোজ পাতা কিনে আনতে হবে। যারা চিনেন না আর চেনার প্রয়োজন আপনাদের নেই, আপনারা শুধু কষ্ট করে যে কোনো কবিরাজের দোকানে যাবেন, গিয়ে বলবেন যে আমাকে 50 টাকার অথবা 100 টাকার ভোজ পাতা দেন, বললেই আপনাকে দিয়ে দিবে। ধরে নিন আপনি অথবা আমি 100 টাকার ভোজ পাতা কিনে আনছি। এখন ফজরের নামাজের পরে আমরা এই আমলটা করে নিব। ওযু না থাকলে আমরা অবশ্যই ওযু করে আসব। এরপরে জায়নামাজের পাটিতে কিবলামুখী হয়ে বসব। বসা অবস্থায় 3 বার ইস্তিগফার পাঠ করব। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। যে কোনো ইস্তিগফার 3 বার পাঠ করে নেবেন। এরপরে 3 বার দুরুদে ইব্রাহিম অথবা অন্য কোনো দুরূদ শরীফ পাঠ করবেন। এরপরে গিয়ে আমাদের কাজ হচ্ছে, আমরা যে বাজার থেকে ভোজ পাতা ক্রয় করে আনছি, সেই ভোজ পাতা নিব আর সাথে একটা কলম নেব। নেওয়ার পরে সেই ভোজ পাতার উপরে আমাদেরকে কফ হরফটি লিখতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। এগুলা কিছুই আপনাকে কষ্ট করে লিখতে হবে না, শুধুমাত্র ভোজ পাতার উপরে কফ, এই কফ হরফটি আপনাকে 100বার লিখতে হবে। আবারও বলছি, ভোজ পাতার উপরে 100বার আপনাকে কফ হরফটি লিখতে হবে। যখন 100বার কফ হরফটি লেখা হয়ে যাবে, এখন 3 বার যে কোনো দুরূদ শরীফ পাঠ করতে হবে, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, ধরে নিন আপনারা আমার দেখানো পদ্ধতিতে কফ হরফটি ভোজ পাতার উপরে 100বার লিখে নিয়েছেন, এই আমলটা সঠিকভাবে করে নিয়েছেন। এখন এই ভোজ পাতা কী করবেন আর কেন বা আপনারা এই আমলটা করবেন? এই আমলটা তখন আপনারা করবেন যদি কখনো কোনো শত্রুকে ধ্বংস করতে চান, একেবারে শত্রুর বংশ ধ্বংস করে দিতে চান, তাহলে আপনারা এই আমলটা করতে পারবেন। তবে হ্যাঁ, অনুমতি ছাড়া কেউ এই আমলটা করবেন না, আর বিনা প্রয়োজনে কেউ এই আমলটা করবেন না। আপনি যদি কোনো মানুষের ক্ষতি করে থাকেন, তাহলে নিঃসন্দেহে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনাকে জবাবদিহি করা অবশ্যই লাগবে। এজন্য বিনা প্রয়োজনে বিনা কারণে আপনি কারো ক্ষতি করতে যাবেন না। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই আমলটা আপনারা তখন করবেন যখন শত্রুর অত্যাচার আর সইতে পারবেন না। শত্রু আপনাকে এত জ্বালাতন করেছে, আপনার এত ক্ষতি করেছে, যা আপনি আর সহ্য করতে পারছেন না, তখন এই আমলটা করবেন। কষ্ট করে একবার এই আমলটা করবেন আর এই ভোজ পাতাটুকু শত্রুর গৃহে অথবা ঘরে দাফন করে দিবেন। যদি সঠিকভাবে আমলটা করতে পারেন, যত বড় শত্রু হোক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ধ্বংস করে দিবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।